লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে লাভ আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এত বেশি করতে হবে যেন আপনার মৌতের সাকরাতের সময়, মৃত্যু যন্ত্রণার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পাইবে না, কামই করুন। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ মাটা যাওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যার সর্বশেষ কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেজন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এত বেশি করতে হবে যেন আপনার মুখের বুলি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললে সাত আসমান সাত জমিন থেকে বেশি কিছু পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ আজকে তিনি কতবার কইছেন, বললেও ওরকম দামি ওজনই মনে করি কর্ণ, ঠিক না? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলছে, আল্লাহ আমাকে এমন একটা বিশেষ কলমা দেন যে কলমাটা দিয়ে আমি আপনাকে ডাকবো। তো আল্লাহ বলে মুসা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তো মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এটা তো সবাই কালেমা। বলে মুসা সাত আসমান সাত জমিন এক পাল্লায় দিলে আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা দিলে এই পাল্লা ভারী হবে। শুকর আদায় করেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের ঘরে পয়দা হয়েছেন। আমরা যদি হিন্দু ঘরে পয়দা হয়েছেন, মুশরিকের ঘরে পয়দা হয়েছেন, ইহুদ নাসারা খ্রিস্টান বৌদ্ধ অমুসলিমদের ঘরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ পাইতেন না। লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললে এই পুরা দুনিয়ার কাফেরের সংখ্যা পরিমাণ নেকি হয়। লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললে দুনিয়ার আসমান জমিনের ভিতরে খালি জায়গা পরিমাণ নেকি হয়। এই জন্য সকালে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়তে হয়, বিকালে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার কমপক্ষে পড়তে হয়। যারা লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত বুঝছেন তারা তো নিজের জান মাল সব কিছুকে আল্লাহর জিকিরের জন্য দিয়ে দিয়েছেন।